আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে গেছি নতুন একটা রেসিপি, সয়ার রেসিপি। খুব সহজে আপনারা ঘরে বসে এটাকে রান্না করতে পারবেন। আজকে আমি মুরগির মাংস দিয়ে রান্না করতে নিয়েছি। প্রথমে আমি মুরগির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই সয়াটাকে প্রথমে গরম পানিতে ১ মিনিটের মতো থেকে ১.৫ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে ওটাকে ওই পানিটা ফালিয়ে দিয়ে তারপর ওই সয়াগুলোকে হাত দিয়ে ভালোভাবে চিপড়ে নিয়েছি যেন কোনো পানি না থাকে। তারপর তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপর অন্য কড়াইতে তেল, তারপর বাটা যত মসলা থাকে আমি পেঁয়াজটা বেটে দিয়েছি। তারপর রসুন বাটা ১ চামচ দিয়েছি। তারপর আদা বাটা সব মিলিয়ে একসাথে মিক্সড করে আমি ওটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর হলুদ, মরিচ এগুলো ১ চা চামচ করে পরিমাণ মতো, বাট আপনার যতটুকু ছয়া থাকবে সেটা সেই আন্দাজে মানে সেই রকম অনুমান করে আপনাদের এইগুলো দিতে হবে। তো এটা অনুমান করে আমি হলুদ, মরিচ, লবণ এইগুলো দিয়ে নিয়েছি। ২ টা এলাচ, তারপরে দারচিনি, তেজপাতা এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইটা হয়েছে এমন একটা রান্না যেটা ভালোভাবে যত কষাবেন আপনি তত রান্নার টেস্টটা আলাদা হবে। আর এই সয়াটার একটা মাংসের মতো, মাংসকে হার মানায় এরকম একটা খাবার। তো কষানোর উপর সবথেকে বেশি নির্ভর করবে। আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি যেন কোনো রকমের একটা ঘ্রাণ বা কোনো রকমের একটা স্মেল না আসে। কষানো হওয়ার পরে মাংসগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এইজন্য যেন মাংসটা যেন কাঁচা না থাকে। সেজন্য আমি আগে থেকেই মাংস আর আলুটাকে ভালোভাবে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেজন্য আমি প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন অল্প তেল মশলা দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়। তো এইজন্য একটু অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে সরা দিয়ে আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য যেন এটাকে দমে ভালোভাবে সেদ্ধ হয়। তো সেদ্ধ হওয়ার পরে দেখেন আমার কালারটা কত সুন্দর এসেছে। এটা অলরেডি হাফ সেদ্ধ হয়ে গেছে। আর যদি যতটুকু সেদ্ধ আমার সয়ার সাথে সেদ্ধ হয়ে যাবে। দেখেন ভালোভাবে কত সুন্দর কালার আসছে। এই তো এখন আমি ভাজা সয়াগুলোকে আমি এটার ভিতর দিয়ে দিয়েছি। এখন এটাকে অনেকক্ষণ ধরে আমি কষাবো। দেখেন, যত এটা কষাবেন তত এটা মাংসের থেকেও বেশি মজা হবে স্বাদ। আর এত মজা হয়, এটা টমেটো দিলে আরও বেশি স্বাদ হয়। বাট আজকে বাসায় টমেটো ছিল না বিধায় আমি টমেটোটা দিতে পারিনি। টমেটো দিলে দেখবেন এটার টেস্ট কত মজা, মানে অন্যরকম একটা টেস্ট হয়। তা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তুলনামূলক। এই দেখেন আমার এটা কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য ঠিক ৫ মিনিটের মতো রেখে দিব। ৫ মিনিটের মতো করে সেদ্ধ করে তারপরে এটার ভিতরে আমার যখন একটু পানিটা হালকা, হালকা গায়ে শুকিয়ে আসবে তখন আমি এটার মধ্যে কাঁচা মরিচ কুচি করে দেব। যেন ফালা, ফালা করে দিলে ঝালটা যেন আর ঘ্রাণটা যেন পুরোটা ব্যালেন্স থাকে। তো তারপরে জিরা, গোলমরিচ এইগুলো একটু হালকা বাটা করে দিয়েছি যেন এটা আর ঘ্রাণটা বা সুন্দর একটা স্মেল আসে। তো দেখবেন আপনার রান্না যত নিখুঁতভাবে করবেন তত পরিমাণ ভালো হবে। অনেকে আমরা রান্নাটাকে কঠিন করে করি বা কঠিন করে দেই ময়-মসলা, এজন্য মনে হয় খুব কঠিন। বাট অল্প উপকরণ দিয়ে অনেক সুন্দর রান্না করা যায়। এই তো আমার সয়া রেডি হয়ে গেছে।